হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন রয়েছি কানাডায়, ক্যালগেরি শহরে। এখানে এখন দুপুরবেলা, ভীষণ রোদ উঠেছে। খাওয়া দাওয়া সেরে এডিট করতে বসেছি। ইন্ডিয়ায় এখন নিশ্চয়ই অনেক রাত, সবাই ঘুমাচ্ছে। ওখানে সকাল হলেই ব্লগটা আপলোড করব। তাই এই সময় এডিট করতে বসলাম। এই হোমস্টেটা তো 7 দিনের জন্য বুক করেছিলাম। তো আজকে আমাদের এই হোমস্টে ছেড়ে ভাড়া বাড়িতে যাওয়ার দিন। আমাদের তো অনেক সকালে এমনি এমনি ঘুম ভেঙে যায়, আর তারপর এখানে শোয়াটাও অনেক তাড়াতাড়ি হচ্ছে, কারণ সারাদিনের কাজ সেরে ফিরে ক্লান্ত হয়ে যাচ্ছি, না ঘুমিয়েও উপায় থাকছে না। রনর সাথে যে আমায় কী কী করতে হয় তার এক ঝলক তো আমি প্রথমেই দেখালাম। এরপরে আমি নিজের কাজে লাগলাম। 11টার সময় এই জায়গাটা ছেড়ে দিতে হবে। তার মধ্যে খাওয়া দাওয়া, স্নান, রেডি হওয়া, জামা কাপড় গোছানো সবই আছে। বেসিনে যে কটা বাসন জমেছিল সব ডিশওয়াশারে দিয়ে দিলাম। আর আজকে যেটা জলখাবার খাবো সেটা এমনি হাতে ধুয়েই রেখে দিয়ে যাব। আগে সব জায়গা ক্লিন করে নেব, জিনিসপত্রগুলো এক জায়গায় করে নেব। তারপরে স্নান করে খাবার বানিয়ে খেয়ে একেবারে বেরিয়ে যাব। ডিম, পাউরুটি সবই শেষ। ডিমটা শেষ করতেই হতো, কারণ ওটাকে বয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গতকাল রাতে ওই জন্য আমরা ম্যাগিগুলো কিনে আনলাম। ওটা বানানোও সুবিধা, ঝটপট খেয়ে নেওয়া যাবে। কারণ আজকে এমনিতেই এত কাজ থাকবে যে অন্য কিছু বানানোর আর সময় হবে না। রনর আজ মহা আনন্দ, কারণ ও ম্যাগি খাবে। ম্যাগিটা ওর খুব প্রিয়, তবে ওকে খুব বেশি দেওয়া হয় না বলে ও না চাইতেই যখন ঘরে ম্যাগি বানানো হয় তখন ওর আনন্দ আর ধরে না। কিনবো না করেও টুকটুক করে কতগুলো জিনিস হয়ে গেল এই 7টা দিনে। একটা আলাদা ব্যাগই নিতে হলো আমাদের। আমরা তো ভেবেছিলাম স্নো জ্যাকেট আর লাগবেই না। ট্রলির একদম নিচের দিকে প্লাস্টিকের মধ্যে ভরে ভ্যাকিউম করে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে এসে যা ওয়েদার দেখলাম, তাতে করে সেই ট্রলির ভেতর থেকে ভ্যাকিউম করা প্লাস্টিক খুলে আমাদের স্নো জ্যাকেট বার করতে হয়েছে। আবার সেইগুলোকে ভ্যাকিউম ছাড়া ট্রলির ভেতর ভরতে যে কি খাটনি, সেটা তো বর্ণনার বাইরে। শুধু কি আর জ্যাকেট, এই কয়েকদিনে যা দরকার হয়েছে ব্যাগ খুলে টুক করে বার করে নিয়েছি। এবার এখন সেটা কোন ব্যাগ থেকে কখন বার করেছি সেসব তো ভুলে গেছি। যাই হোক, 2 ঘন্টা ধরে মাথা খারাপ করে মোটামুটি সব ব্যাগই গুছিয়ে ফেলেছি। আর এইদিকে এনাকে দেখো, বিছানা গোছানো ওর পছন্দ হয়নি, তাই ও আরও ভালো করে গুছিয়ে দিচ্ছে। এই রে, ক্রিমটা এখানে পড়েছিল, ভিডিও করতে এসে দেখতে পেলাম। ফেলে রেখেই চলে যেতাম মনে হয়। মোটামুটি ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। যেমনভাবে আমরা ঢুকেছিলাম সেই সময় যেমন ছিল সেই রকমই করে দিয়েছি। এইবার শুরু হলো আরেক যুদ্ধ। ব্যাগগুলোকে সব নিয়ে রাস্তার একদম ধারে গিয়ে দাঁড়ানো, যেখানে গাড়ি আসবে সেই গাড়িতে আবার তুলতে হবে। আমাদের টোটাল 8টা বড় ট্রলি, তার সাথে রনর স্ট্রলার, সাথে আমাদের 3জনের 3টে পিঠে ব্যাগ, আবার রনর একটা ছোট্ট ব্যাগ, আর একটা এই যে লাল ব্যাগটা একটা এক্সট্রা হয়েছে, যেটাতে ওই সবজিপাতি বা যা যা এই কদিনে কিনেছি সেই সব মশলাপাতি রয়েছে। আমরা দুজনেই যখন ব্যস্ত থাকি তখন দেখি রণ যেন আরও এক ধাপ বয়স ওর বেড়ে যায়। ও ভীষণ ম্যাচিওর হয়ে যায়। ও চেষ্টা করে কোনো একটা দায়িত্ব পালন করার। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, খুব মোটা জ্যাকেট লাগছে না, অথচ বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের মধ্যেও এরকম একটা আনন্দই কাজ করছে যে ঠিক 7 দিনের মধ্যেই আমরা ঘরও পেয়ে গেছি, তাও আবার মনের মতো। এক্সট্রা আর কোথাও থাকতেও হলো না। এখান থেকে যদি আবার অন্য কোথাও থাকতে হতো ব্যাগপত্র নিয়ে, সে এক আরেক ঝামেলার ব্যাপার। আজ যিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন উনি ভারতের পাঞ্জাবের মানুষ। আসলে আমরা যখন দেশ থেকে বেরিয়ে আসি তখন আর পাঞ্জাবি না মারাঠি না বাঙালি এইসব দেখা হয় না। আমরা যে ভারতীয়, এইটাই সব থেকে বড় পরিচয়। উনি বুঝতেই পেরেছেন যে আমরা এই শহরে নতুন, এত ব্যাগপত্র দেখে কথায় কথায় বেশ অনেক কিছুই জানতে পারলাম। উনি আমাদের অনেক কিছু ইনফরমেশনও দিলেন। আজকের আকাশটা থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। ভিডিওতে যা দেখা যাচ্ছে তার অনেক অনেক গুণ সুন্দর আমি নিজের চোখ দিয়ে সেটা দেখেছি। ক্যালগেরি শহরটা যেহেতু মাউন্টেন এরিয়া, মানে রকি পর্বতমালার একদম কোলেই, তো সেই জন্য এখানকার রাস্তাও অনেক উঁচু নিচু, মানে মালভূমি টাইপের। কখনো খুব উঁচুতে উঠে গেছে রাস্তা, আবার কখনো খুব নিচুতে। আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে। যখন হোমস্টে থেকে গাড়িতে উঠি তখন ওই 11:30 মতো বাজে। আর আমাদের এখানে আসতে লাগলো আধ ঘন্টা, মানে ওই 12টা বা 12:15-20 হবে। আরও কিছু টুকটাক ডকুমেন্টেশন বাকি আছে, সেইগুলো কমপ্লিট হওয়ার পরেই আমাদের বাড়ির চাবি দেবে। এবং ওরা জানালো যে দুপুর 2টোর সময় আমাদের বাড়ির চাবি দেবে, কারণ ওরা গোটা বাড়িটার আবার একটু ছবি তুলবে, কোথাও কোনো খুঁত আছে কিনা, স্টেন আছে কিনা সেই সব দেখে নেবে, যাতে আমরা ছাড়ার সময় যদি কোনো খুঁত বা স্টেন এক্সট্রা কিছু দেখতে পায় তাহলে সেটার জন্য আবার ওরা চার্জ করবে। এইটা হলো আমাদের টোটাল বিল্ডিংটা। আমাদের ঘরটা হলো 6th ফ্লোরে। এই বিল্ডিংটা পুরোটাই একটা রেন্টাল অ্যাপার্টমেন্ট। নিচে হলো এদের অফিস, আর আমরা সেই জায়গাতেই ওয়েট করছি এখন। আমরা ওখানে পৌঁছানোর আধ ঘন্টার মধ্যেই আমাদের চাবি দিয়ে দিয়েছে। দুপুর 2টো আর বাজায়নি। তারপরে বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হলাম, জল খেলাম, ব্যাগগুলো ঠিকঠাক করে রাখলাম, যে জিনিসগুলো ফ্রিজ থেকে বার করে এনেছিলাম সেগুলো আবার বার করে এখানকার ফ্রিজে ভরে দিলাম। আর ওদিকে দীপ খুঁজতে লাগলো আমাদের কাছাকাছি কোথায় ফার্নিচারের দোকান আছে। ভেবেছিলাম কাছাকাছি আইকিয়া তো থাকবেই, কারণ টরন্টোতে যেখানে ছিলাম তার আশেপাশে প্রায় 3-4টে আইকিয়া ছিল। কিন্তু এখানে দেখলাম আইকিয়ার সেরকম স্টোরই নেই, একটাই আছে, তাও আবার আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আজকে আমাদের আর কিছু না হোক একটা ম্যাট্রেস তো লাগবেই।
বেড ফ্রেম পরে হলেও চলবে, কিন্তু দুটো যদি একসাথে পাওয়া যায় তাহলেই সুবিধা। আমাদের তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে। এদিকে আবার খাট আর বিছানাটা যদি চয়েস করে না দিই তাহলে ওদের আবার হোম ডেলিভারি দিতেও অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে ওদের তো টাইমিংয়ের ব্যাপার থাকে, হয়তো বললো আজকে আর হবে না, কালকে সকালে ডেলিভারি দেবো, তাহলে তো পড়ে যাব মহা বিপদে। তাই খিদেটাকে হজম করে আমরা গিয়ে আগে ম্যাট্রেস আর বেড ফ্রেমটা চয়েস করে এলাম। ওখান থেকে বেরিয়েই একটা দৃশ্য দেখে আমাদের খিদে ফিদে সব মাথায় উঠে গেল। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে রকি পর্বতমালা, কি দুর্দান্ত দেখতে লাগছে। ক্যামেরায় একদমই ভালো করে দেখা যাচ্ছে না, তবু আমি চেষ্টা করেছি একদম যতটা জুম করা যায় ততটা জুম করে ভিডিওটা নিতে। এমন নয় যে আমরা কোনো উঁচু ফ্লোরে উঠেছিলাম সেখান থেকে দেখতে পেয়েছি। আসলে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেইটা এমনি অনেকটা উঁচু জায়গা, যে কারণে ওখান থেকে সোজা রকি পর্বতমালাটা দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটাও পরিষ্কার, তাই এত সহজে দেখতে পেলাম তাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যালগেরি ডাউনটাউন। কোনো শহরের প্রাণকেন্দ্রকে ডাউনটাউন বলা হয়। আমরা ঢুকেছিলাম টিম হর্টনসে, এটা তো বাইরের দেশে ভীষণই জনপ্রিয়। তো ওখানে আমি একটা চিকেন র্যাপ নিলাম, বিব একটা চিকেন প্ল্যাটার খেলো, আর রনও খেলো বার্গার। আমরাও বাড়ি এলাম আর আমাদের জিনিসপত্র ডেলিভারি হয়ে গেল। তবে বেড ফ্রেমটা ইনস্টল করতে হবে নিজেকেই। ওদেরকে জিজ্ঞেস করায় ওরা বলল যে ইনস্টল করতে ওরা $100 নেবে, আবার বাড়িতে ডেলিভারি দেওয়ার জন্যও $100 আমরা পে করেছি। তাই ভাবলাম থাক, আমরা নিজেরাই ইনস্টল করে নেব। এমনিতেও টরন্টোতে থাকাকালীন আমাদের এইসব অভিজ্ঞতা আগেই হয়ে গেছে। মাথার ওপর ছাদ যখন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। কোনো এক ছুটির দিন ছাড়া ওই বেড ফ্রেম ইনস্টল করা এখন সম্ভব নয়। তাই যতদিন না ওটা ইনস্টল হচ্ছে এই ম্যাট্রেসটাতেই শোবো। প্রথমেই আমি ম্যাট্রেসটাকে আনপ্যাক করে ওয়াটারপ্রুফ প্রোটেক্টরটা পেতে দিয়েছি। রাত্রে শোয়ার সময় এটাই বিছানার চাদর পেতে নেব। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোলাম। আমাদের বাড়ির কাছে যে ডলারামাটা আছে সেখানে যাচ্ছি। ডলারামা হলো আমাদের মতো ইমিগ্রেন্টদের নতুন সংসার শুরু করার একটা জ্যাকপট। এখানে প্রত্যেকটা জিনিসের দাম $1 থেকে $5 মধ্যেই। ইদানিং দেখছি কিছু জিনিসের দাম $5 থেকে একটু বেশি, কিন্তু সেটা খুব কম জিনিসের ক্ষেত্রে। একটা সংসারের হিরে থেকে জিরে এখানে পাওয়া যায়। কিছু কিছু জিনিস দেখে তো মনে হয় এটার এত কম দাম। যাই হোক, হাতে ঝাঁটা নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। আর এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানেই এখন 9:30 বাজে। যে জিনিসগুলো ছাড়া আমরা একটা দিনও কাটাতে পারবো না, ঠিক সেই রকম জিনিসগুলোই আজকে আমরা কিনেছি। এখানে বাথরুমের ফ্লোর নোংরা হলে কিন্তু জল ঢেলে পরিষ্কার করা যায় না। পুরো ফ্লোরটাতেই ফ্লোর ম্যাট পাতা থাকে, কিন্তু আমাদের যেহেতু এটাতে পাতা নেই তাই জাস্ট ছোট্ট একটা পাপোশ এনে রাখলাম আপাতত। এইবার দেখাই বাকি আর কী কী কিনলাম। আমার কাছে রান্না করার সমস্ত জিনিসপত্র আছে, মানে ফ্রাইং প্যান বা প্রেশার কুকার, কিন্তু সেই খাবারটা খাওয়ার জায়গা নেই, মানে প্লেট বাটি কিছুই ছিল না। তাই একদম যেগুলো না হলেই নয় সেই রকমই প্লেট বাটি কিনে এনেছি। ধীরে ধীরে সব আবার কিনে নেব। আর এখানে আবার কিনে নেওয়ার সময় দেখতে হবে যেটা ডিশওয়াশার সেফ কিনা, না হলে নিজেকেই ধুয়ে মরতে হবে। এগুলোর সাথে ওই টয়লেট পেপার, কিচেন টাওয়েল, আরও টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, ওগুলো পরে দেখাচ্ছি। আগে আমি একটু ভাত বসাই, তারও আগে এই গার্বেজ ব্যাগগুলো পরিয়ে রাখি। এখানে আবার গার্বেজের জন্য খুব সুন্দর আলাদা করে জায়গা করা আছে। ডাস্টবিন যদি বাইরে থাকে তাহলে খুবই খারাপ দেখতে লাগে। এই জিনিসটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে গোটা কিচেনটাই আমার খুব পছন্দের, এবং কিচেনটা দেখেই এই ঘরটা পছন্দ করেছি। এই যে বাকি এই জিনিসগুলো কিনে এনেছি। চা করার জায়গা তো ছিল না। ব্রেড, বিস্কিট, হ্যান্ড ওয়াশ, আমাদের বডি ওয়াশ, বাসন ধোয়ার সাবান, ছাঁকনা, চপিং বোর্ড আর দুটো জলের বোতল। ওই প্লেট বাটিগুলো যে নিয়েছিলাম ডলারামা থেকে, ওগুলো এইভাবেই মুড়িয়ে প্যাক করে দেয়। তো সেইগুলো তো খোলার পরে গোটা ঘর একদম আমার যা হয়ে গেল। ওগুলো ফেলে রেখেই আমি খাবার বানাচ্ছিলাম। রনও এসে আবার সব পরিষ্কার করে দিল। মাঝে মাঝে ওকে এত ম্যাচিওর মনে হয়। আবার এমন নয় যে ও দুষ্টুমি করে না, শিশু সুলভ সব রকম আচরণই ওর মধ্যে দেখা যায়। কিন্তু এই পরিস্থিতি অনুযায়ী ম্যাচিওর হয়ে যাওয়াটা আমাকে মাঝে মাঝে খুব অবাক করে দেয়। আজকে আমাদের খেতে খেতে রাত 11টা বেজে গেছে। আলুটাকে আর আলাদা করে মাখার মতো সময় নেই, ওই সব একসাথে চটকে খেয়ে নিলাম। আজকের মতো যুদ্ধ শেষ হলো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে। সবাই ভালো থেকো। গুড নাইট।